প্রণাম যমরাজ। কে তুমি? পার্বতী। যদি তুমি পার্বতী হও তাহলে এ কে? যমরাজ, আমার কথা বিশ্বাস করুন, আমি পার্বতী, আরে এ কোনো বহুরূপী। হতে পারে যে তুমি কোনো বহুরূপী, আর এইসব এই জন্য বলছো যাতে শিবার আত্মার আর জন্ম না হয়। আমাকে ব্যবহার করেছিলে না তোমরা সব, এখন কষ্ট পাচ্ছে নিশ্চয়ই শিপ্রা ব্যথায়। শিপ্রা ভীষণ ব্যথা করছে মা, আমাকে সাহায্য করো প্লিজ। নন্দিনী, এবার তুমি বুঝতে পারবে যে তুমি কার সঙ্গে লড়াই করছো। সহ্য করতে পারছি না, আমার জানি কেন ব্যথা করছে। হে ভোলানাথ, মনে হচ্ছে যেন কেউ পেটে ছুটফুট হচ্ছে। দেখলে মা, ওরা শোধরাবার নয়। প্রথমে আমার শিবাকে কেড়ে নিল, এখন আমার শিবনার উপরে হামলা করছে। আমার মেয়ে কিছুক্ষণ আগে ওদের জন্য ঝগড়া করছিল, তর্ক করছিল আমার সাথে, আর ওরা এখন ওর উপরে হামলা শুরু করে দিল। মা, খুব ব্যথা করছে, সহ্য করতে পারছি না। আমাকে মারছিলে, আমাকে, এবার ভোগো তুমি তার ফল। ওরা এখন কাউকেই ছাড়বে না। প্রথমে শিপ্রা, আর এখন আমি, আর তারপরে মা তুমি। ভগবান, এবার সবাই কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে বাবা, আর সব সম্পত্তি আমাদের। ঠিকই বলছিস বাবা। এসব কি? শিপ্রা, ঠাকুমা, মা, এসব হে মহাদেব, এসব কি হচ্ছে? শিপ্রা, কি হয়েছে? কি মা, মা কি হয়েছে? ঠাকুমা, 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 কি হয়েছে আপনার? হে মহাদেব, মহাদেব, এবার আমি কি করব? কি করে ঠিক করব আমার পরিবারের সবাইকে? কি হয়েছে ওদের? ওরা ওরা আমাদেরকে মারার চেষ্টা করছিল, তাই ওদেরকে আমরা মারছি। আমাদেরকে কষ্ট দিয়েছিল, আমরাও দিচ্ছি। যেমন কর্ম তেমন ফল। ওদের সাথে পার্বতী আছে, ও ওদেরকে কিচ্ছু হতে দেবে না, কিছু না কিছু করে ওদেরকে বাঁচিয়ে নেবেই। জয় মহাদেব, আমার পরিবার ঠিক হয়ে গেছে। আমাকে একটা কথা বলুন, এসব যা হচ্ছে আপনাদের সাথে, এসব কেন হচ্ছে? কারণ এই যুদ্ধ কখনো শেষ হবে না। খুব ভালো হতো যদি আপনার কথা না শুনতাম, ওদের তখনই শেষ করে দিতাম। আমার কথাটা শুনুন, এরকম হতে দেবেন না। এই সময়টা এভাবে রাগ করার জন্য নয়, মাথা ঠান্ডা করে শান্ত হয়ে কিছু একটা কাজ করতে হবে, ভাবতে হবে। পার্বতী, তোমার এবার এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় এসে গেছে। পার্বতী, পার্বতী, এখন বুঝতে পারছি এইসব তোমার কাজ ছিল। তুমি ওদের সাথে যোগ দিয়েছো, সেই কারণে ওদের না মারার জন্য আমাকে থামিয়ে দিলে তুমি।
তুমি শিবাকে মেরে ফেলোনি তো? মা, এসব আপনি কি বলছেন? নন্দিনী, এটা কেমন কথা বলছিস? পার্বতী তো শিবার স্ত্রী, ও কেন ওর প্রাণ নেবে? মা, শিবা ওকে প্রথম থেকেই পছন্দ করতো না, তবু জোর করে ওর সাথে বিয়ে হয়েছে। সুতরাং ও দামিনীর সাথে মিলে শিবাকে মারার প্ল্যান করেছে। ও রক্ষয়িত্রী, আর রক্ষয়িত্রীর জন্যই বিয়েটা হয়েছে। মা, এসব কি বলছেন আপনি? আপনি এরকম ভাবতে পারলেন কি করে? শিবা আমার স্বামী, আমি ওকে খুব ভালোবাসি। ওকে মারা তো দূরের কথা, ওকে কষ্ট দেওয়ার কথা আমি ভাবতে পারি না। বন্ধ করো তোমার এই নাটক। আমি ভেবেছিলাম তুমি রক্ষয়িত্রী, আমার শিবাকে রক্ষা করবে, কিন্তু তুমি নিজেই ভুলিয়ে ভালিয়ে শিবাকে মেরে ফেলেছো। ব্যাস আর মাত্র কিছুক্ষণ, তারপরই আমার স্বপ্নটা পূর্ণ হয়ে যাবে। নন্দিনী পার্বতীকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। তারপর এই বাড়িতে থাকবে শুধু অশান্তি। এত অশান্তি ছড়াবো এই বাড়িতে যে শিবার মধ্যে শয়তানের আত্মা ঢুকতে বাধ্য হবে। আর তারপর শিবা সারা জীবনের মতো আমার। তোমার ভেতরে কোনো অশুভ শক্তি আছে। তুমি মানুষ নও পার্বতী, তুমি মানুষ নও। তুমি আসার আগে আমাদের পরিবার একজোট হয়ে থাকতো, কিন্তু তুমি আসার পরে আমি জানি না ওদের কি হয়েছে, ওরাও আমাদের সাথে বিরোধিতা করছে। তোমার কুদৃষ্টি পড়েছে ওদের ওপরে। এক মুহূর্তের জন্য তোমাকে আমি এই বাড়িতে সহ্য করতে পারছি না। শুনেছো তুমি? চলে যাও এখান থেকে। মা, আমি বলছি যাও এখান থেকে। নন্দিনী, তুই এসব কি বলছিস? থাম নন্দিনী, যাও, যাও এখান থেকে, যাও। নন্দিনী, মা, চলে কি যাও। করছিস? মা, কি করছেন? আমাকে ক্ষমা করে দিন মা, কিন্তু আমি আপনার এই কথাটা শুনতে পারবো না। আমি এই বাড়ি থেকে চলে যেতে পারি না। শিবা আমার স্বামী, আর সেই অধিকারে এই বাড়িতে আমারও অধিকার আছে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর যদি আপনি আমাকে জোর করে বের করার চেষ্টা করেন তো বাধ্য হয়ে আমাকে পুলিশের হেল্প নিতে হবে। ও, তাহলে তোমার আসল রূপ সামনে এসেছে। নন্দিনী, চুপ কর, অনেক হয়েছে। মা, আপনি যা ইচ্ছে মনে করতে পারেন, কিন্তু আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আপনি যতই চেষ্টা করুন না কেন এই বাড়ি থেকে আপনি আমাকে বের করতে পারবেন না। আমি এখানেই থাকব। হে মহাদেব, আমি কি করব? আমার পরিবারকে এক করার আমার প্রতিটি প্রচেষ্টাই নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় এই কলসিগুলো আমি কি করে পূর্ণ করব? কি করে আমি এই পরীক্ষায় পাশ করব? এ কি? এই কলসিগুলো কোথায় গেল? আমাকে এটা জানতে হবে। এই নাও। যদি কখনো তোমার এটা মনে হয় যে তুমি ভগবান ভোলানাথের প্রদত্ত কর্মে অসমর্থ, তাহলে এই যন্ত্রের সাহায্যে জমালয়ে এসে আমাকে অবগত করবে, যাতে আমরা শিবার আত্মার সাথে আগামী যাত্রা শুরু করতে পারি। তার কোনো প্রয়োজন হবে না যমরাজ। আমি মহাদেবের দেওয়া প্রতিটি পরীক্ষা অবশ্যই পূরণ করব। কিন্তু একটা কথা মনে রেখো, যদি তুমি হার মেনে নাও তাহলে অন্ততপক্ষে শিবার পৃথিবীতে পুনর্জন্ম ঘটবে। কিন্তু যদি তুমি হার না মানো, নিজের জেদের বশবর্তী হয়ে এটা জানা সত্ত্বেও যে এই সব কিছু কত কঠিন, সেক্ষেত্রে তোমাকে এর পরিণাম ভোগ করতে হবে।
আমার সময় নষ্ট করার শাস্তি শিবা পাবে। আর কোনোদিনও পৃথিবীতে দ্বিতীয় জন্ম লাভ করবে না, ওর পুনর্জন্ম হবে না। যতক্ষণ এটা তোমার মাথায় থাকবে ততক্ষণ তুমি নাগিন হতে পারবে না। মা, দেখেছো তুমি? এই সমস্ত ভুল পার্বতীর। ও ওদের সাথে মিলেছে। দেখেছো আমার সাথে কিরকম তর্ক করছে যখন আমি ওকে বাইরে বেরিয়ে যেতে বলছি? আরে যে কোনো বউ শাশুড়ির সাথে তো সম্মান দিয়ে কথা বলবে। জেলে পাঠাবার হুমকি দিচ্ছে আমাকে। মা, তোমারও তো ভুল আছে। প্রথমে তুমি শিবাই দাদার মৃত্যুর জন্য ওকে দায়ী করলে, আর তারপর দাদার মৃত্যুর পর তুমি পার্বতী বৌদিকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে। বৌদির এই সবে কি দোষ ছিল? সমস্ত ভুল তার, শিপ্রা। ও আমার শিবার প্রাণ নিয়েছে। আমি বলে দিচ্ছি মা, ওকে আমি এই বাড়িতে থাকতে দেব না। প্রণাম যমরাজ। পার্বতী, এসব কি হচ্ছে? একটা প্রশ্ন করতে এসেছিলাম। আপনি মহাদেবের দেওয়া কলসিগুলো ফিরিয়ে নিলেন কেন? কে তুমি? মানে এইমাত্র আপনি তো... আমি পার্বতী। যদি তুমি পার্বতী হও তাহলে এ কে? যমরাজ, আমি পার্বতী। আমার কথা বিশ্বাস করুন, আমি পার্বতী। আর ও একটা ফ্রড। ও কোনো বহুরূপী। না না যমরাজ, আমাকে বিশ্বাস করুন, আসল পার্বতী আমি। শুধুমাত্র আমি জানি কিভাবে আমি মনে পাথর চাপা দিয়ে আমি মহাদেবের দেওয়া কলসিগুলো আপনাকে ফিরিয়ে নিতে বলেছি। যাতে সময় থাকতে শিবা আবার জন্ম নিতে পারে, আর এই জন্মে না হলেও পরের জন্মে আমরা দুজন এক হতে পারি। হতে পারে যে তুমি কোনো বহুরূপী। এইসব এই জন্য বলছো যাতে শিবার আত্মার আর জন্মই না হয়। না যমরাজ, আমি সত্যি বলছি, আমি আসল পার্বতী। না না, ও মিথ্যে কথা বলছে। আসল পার্বতী হলাম আমি। না, আসল পার্বতী আমি। যমরাজ, আমাকে বিশ্বাস করুন, আসল পার্বতী হলাম আমি। না না, ও মিথ্যে কথা বলছে। আসল পার্বতী হলাম আমি। না যমরাজ, আমি সত্যি কথা বলছি। আমি... চুপ করো। যদি তুমি আসল পার্বতী হও তাহলে নিজের নাগিন রূপ ধারণ করে দেখাও। হ্যাঁ, আমি... হে মহাদেব, এরকম কেন হচ্ছে আমার সাথে? আমি নাগিন কেন হতে পারছি না? যমরাজ, আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আপনি ওকে বলুন নাগিন হয়ে দেখাতে। নাগিন রূপ ধারণ করো এখনই। আপনি আমার ভালোবাসার পরীক্ষা অন্য কোনো উপায় নিয়ে নিন। আমি নাগিন রূপ ধারণ করে কেন নিজের প্রমাণ দেব? ঠিক আছে,
এবার শিবার আত্মাই এটা প্রমাণ করবে যে তোমাদের মধ্যে আসল পার্বতী কে। এবার তোমাদের দুজনের প্রেমের পরীক্ষা হবে। তোমরা দুজনেই শিবাকে টানবে, আর যে সর্বপ্রথম শিবাকে নিজের কাছে টানতে পারবে সেই হবে আসল পার্বতী। আমি জানি শিবা, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু যদি আমি আজ তোমার হাত ছেড়ে দিই তাহলে সারা জীবনের মতো আমি তোমাকে হারিয়ে ফেলবো। শিবা, আমি তোমাকে আর কষ্ট দিতে পারছি না। আমি 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 জিতে গেছি, আমি জিতে গেছি। না, আমি আর এটা করতে পারবো না। শিবার প্রতি আমার ভালোবাসা প্রমাণ করতে এই পরীক্ষায় জিততে গিয়ে আমি তোমাকে আর কষ্ট দিতে পারবো না। এর চেয়ে ভালো এটাই যে আমি নিজেকে শেষ করে দিই, আর শিবার সাথে আমি এখানেই জমলোকে থাকি, যাতে পরের জন্মে আবার আমরা এক হতে পারি। শিবা, যদি পার্বতীর আত্মা এখানে থাকে তার অর্থ হলো বহুরূপী হলে তুমি। দিদি আমাকে বাঁচাও। এটা তো মায়াবী মুক্ত। এখনই তোমার বিনাশের সময় আসেনি পার্বতী। শিবা, শিবা, তুমি পৃথিবীতে আবার ফিরে যাও, নিজের পরীক্ষায় উত্তীর্ণ হও। তোমার প্রাণীর সঙ্গে সঙ্গে
আমি তোমাকে মহাদেবের প্রদত্ত 8টি কলসিও ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ যমরাজ। সরি দিদি, আমি কি করব? ওই নাগিন ভীষণ চালাক। এই নাগিন যাই করে নিক না কেন, শিবাকে নিজের করার জন্য যাই করুক না কেন, শিবা শুধু আমারই হবে। কিন্তু দিদি তুমি করবেটা কি? কি করব? ওর দুর্বলতাটা খুঁজতে হবে রম্ভা, আর সেটা খুঁজে ওর গলা টিপে মারতে হবে। কোনো তো দুর্বলতা থাকবেই ওর। কিন্তু কিন্তু দিদি, ওর দুর্বল জায়গা বলে তো কিছু নেই তো। আর ছিল এক শিবা, সেও তো এখন নেই। আর ওর দুটো মেয়ে বুলবুল আর সরগম, ওরাও তো 30 বছর আগেই। বুলবুল, বুলবুল রম্ভা, আমার এখন ওকেই চাই। ওই হবে এই নাগিনের দুর্বলতা। দিদি, এটা এটা তুমি কি বলছো? তুমি তো নিজেই দেখেছিলে না ওই দেওয়ালে, ওখানে কিছু ছিল না। রম্ভা, আমি খুব ভালোভাবেই জানি বুলবুল এখনো এই বাড়িতেই আছে, কোথাও লুকিয়ে আছে। আমাদেরকে ওকে খুঁজে বের করতে হবে। আমি শয়তানি শক্তিদের বলে মায়াবী যন্ত্র আনিয়েছি, যাতে আমি বুলবুলকে খুঁজে বের করতে পারি এই বাড়িতে, যে ও কোথায় লুকিয়ে বসে আছে। বুলবুলকে খুঁজতে হবে রম্ভা।